viewers, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. আজ আমি বানিয়েছি ছোলার ডাল, একদম নিরামিষ একটা তরকারি, অথচ স্বাদে ভরপুর। ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গেও খাওয়া যায়। তাছাড়া লুচির সঙ্গে ছোলার ডাল উফ, ভাবাই যায় না। আমার তো খুব ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আমার রেসিপিটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করি। তো দেখুন, ছোলার ডাল নিয়েছি, এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এটা আধ ঘন্টা ভিজতে দেব। ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এখন পেঁয়াজ কেটে নেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। ফিরে এলাম আধ ঘন্টা পর। ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন প্রেসার কুকারে ডালটা নিয়ে নিচ্ছি। এখন লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেব না, 1 কাপ মতো জল দিলাম। এবার ঢাকা দিয়ে 3টি সিটি পর্যন্ত অপেক্ষা করব। ওদিকে ডালটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি এদিকের কাজটা সারি। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে গরম তেলে কয়েকটা শুকনো লঙ্কা দিলাম আর হাফ চামচ মতো গোটা জিরে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এখন 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। আদা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। খুব অল্প পরিমাণ মশলা নিয়েছি। অল্প করে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর 2টো দারচিনি আর 2টো এলাচ। এখন এগুলো দিয়ে দিলাম। হলুদ আর লবণ আগেই দিয়েছিলাম, তাই ওগুলো আর দিলাম না। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দেখি ডালটার কি খবর। এদিকে 3টে সিটি হয়ে গেছে। দেখুন ডাল কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এখন এটা কষানো মশলার সঙ্গে ঢেলে নিচ্ছি। অল্প একটু জল দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি, তাই একটু চিনি দিচ্ছি। আপনাদের পছন্দ না হলে স্কিপ করবেন। এবার আর একটু জল দিলাম। উপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলবো। ছোলার ডাল রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে ছোলার ডালটা। আমার নিজেরই খুব ভালো লাগছে। মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। আপনারা তো জানেন
তোরসার রেসিপি মানে সেটা সহজ সরল হবেই এবং সেটা টেস্টিও হবে, সঙ্গে হেলদিও হবে, কারণ আমি বেশি রিচ খাইও না, বেশি রিচ রান্নাও করি না। আপনারা আমার রেসিপিগুলো ফলো করুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। টানটানা, ইটস রেডি। বলুন তো কেমন হয়েছে? রেসিপিটা আপনাদের কেমন লাগলো? খুব সহজ রেসিপি, তাই না? তাহলে আপনারাও নিজের বাড়িতে ট্রাই করুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। টাটা, ভালো থাকবেন।